খুবই খারাপ অবস্থা। ওই ভিতরে অনেক ভিতরে কেউ যাইতে পারতেছে না। আপনাদের এখানে আগে কোনো টিম আসে নাই নাকি? আসসালামু আলাইকুম বন্ধুরা, মেঘলা কল্যাণ সংস্থার পক্ষ থেকে সবাইকে স্বাগত। জনগণ থেকে উঠানো টাকা এবং আপনাদের বিকাশে পাঠানো টাকা কোনোটাই আমরা বৃথা দিতে দেই। কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ 2টা গাড়ি নিয়ে রওনা দিব এবং 400 লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছি। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। ইনশাল্লাহ বাসের ভিতরে খাবার উঠে ফেলাইছি, জামা কাপড় যা যা আছে সব উঠে ফেলাইছি বাসের ভিতরে। অবশেষে চলে আসলাম নোয়াখালীর লক্ষ্মীপুরের ভাঙ্গাখা গ্রামে। আমরা মূলত 2টা গাড়ি নিয়ে আসি, একটাতে খাবার আনি আর একটাতে আমরা নিজেরা আসি। যে গাড়িটায় ত্রাণ সামগ্রী আনা হয়েছে উনিও আমাদের মেঘলা কল্যাণ সংস্থার একজন সদস্য, তাই ভাড়া বা অন্য কোনো এক্সট্রা খরচ দেওয়া লাগেনি। আর যে গাড়িটায় সদস্যবিন্দু এসেছে ওই গাড়িটা আমাদের মেঘলা কল্যাণ সংস্থারই। আমাদের মেঘলা কল্যাণ সংস্থা এরকম উন্নয়নমূলক কাজ করে থাকে। শীঘ্রই বন্যার্থদের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি নির্মাণের একটি পুনর্নির্বাসন কার্য শুরু হবে। এলো পানির অবস্থা, ডুবতেছে আস্তে আস্তে, ডুবছি। কোনো সময় ঢুকে নাই না? আসে নাই না কোনো সময়? আর আসে নাই। তো দর্শক যারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা, যারা দেখবেন তারা অবশ্যই আসবেন। এদিকে কিন্তু এখনো পর্যন্ত মাত্র 2টা টিম ঢুকছে মেবি, আর আমরা নিয়ে 3টা, আর তেমন একটা আসে নাই। এদিকের মানুষজনের অবস্থাও খুব একটা ভালো না। আপনারা যদি 3-4টা টিম যদি এদিকে আসতেন তো খুব ভালো হতো। এদিকের মানুষজন হয়তো বা 3 বেলা ঠিকঠাক করে খেতে পেত। হ্যাঁ তুলছি। এখানে আরও মানে আপনারা 3-4টা টিম যারা ভিডিওগুলো দেখবেন আমাদের বা দেখতেছেন, আরও এখানে আরও টিম লাগবে, আমাদের আরও খাবার লাগবে। এখানের মানুষ তো খুব বিপদে আছে। এখান পর্যন্ত এখনো কোনো টিম আসে নাই, মাত্র 2-1টা টিম, মানে আমরা সহকারে মেবি 2টা টিম আসছে। এখন পর্যন্ত কেউ আসে নাই, কারণ এদিকে পানির পরিমাণ খুবই বেশি, ভয়ে হয়তো বা কেউ আসতে পারে নাই। তবে আমরা স্থানীয় ভাইয়ের সাহায্য নিছি, ওনার সাহায্য নিয়ে আমরা আসছি। সাথে বাবু ভাইরা আছে, বড় ভাই ব্রাদার আছে আরও অনেক। আপনারা আরও ইনশাল্লাহ আসবেন, আশা করি আমাদের ভিডিওটা দেখে এখানকার মানুষের পাশে দাঁড়াবেন। এখানে মানুষ আসার কথাও না, আসলে এলাকাবাসী যথেষ্ট পরিমাণে সাহায্য করছে, সহযোগিতা করছে। এখানে কোনো মানুষ আসার কথাও না। পানি কত দূর, পানি বেশি তো, বুকমান আগে ছিল কমর সমান, এখন বুকমান পানি আছে। আপনাদের এখানে আগে কোনো টিম আসে নাই নাকি? ঠিক আছে। দর্শক আপনারা যারা দেখতেছেন, এই যে দেখছো যে এলাকার অবস্থা, তোমরা যে ত্রাণ দিয়েছো, তোমরা আসলে এক্স্যাক্টলি কি ফেস করছো এখানে একটু বলো আমাদের। আসসালামু আলাইকুম, আমি ঈশান মাহমুদ বলতেছি। আমরা এখানে লক্ষ্মীপুর ভাঙ্গাখা, ঠিক আছে, 7 নং ইউনিয়নের, ঠিক আছে, 6 নং ওয়ার্ডে আমরা আছি। এখানে 6 নং ইউনিয়নের 7 নং ওয়ার্ডে আমরা আছি। এখানে খুবই করুণ অবস্থা। হ্যাঁ, এখানে যারা ত্রাণে আসছে ম্যাক্সিমামই আপনার মেইন রোড দিয়ে বা আশেপাশের বাড়িতে দিয়ে চলে গেছে, কিন্তু আমরা যতটুকু পারছি, যতটুকু গভীরে যাওয়ার যে আমরা পৌঁছাইছি ইনশাল্লাহ। এবং সেখানে খুবই হাহাকার অবস্থা। সেখানে মানে অনেক মানুষ, অনেক জনগণ, অনেক বাসাবাড়ি, যেখানে আমরা যতটুকু পারছি আমাদের পক্ষ থেকে, ঠিক আছে, আমরা যথেষ্ট পরিমাণ দিচ্ছি। এবং আমরাও আহ্বান করব আপনারা অবশ্যই এই এলাকাটায় আসেন। আপনাদের টাকা সঠিক মানুষের কাছে আমরা পৌঁছাই। জি আলহামদুলিল্লাহ। আপনারা পরবর্তীতেও এরকম আরো কোনো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।